রাতে কি কবর জিয়ারত করা যাবে? উত্তর হলো হ্যাঁ, রাতে কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত আসলে দিন এবং রাত যেকোনো সময় করা যায়। বিশেষ করে সূরা নাসাইতে একটি হাদিস বর্ণিত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাসায় যদি থাকতেন, ভোর রাতে উঠে তিনি বাকি কবরস্থান যেটি মসজিদে নববীর পাশে অবস্থান করছে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, সেই কবরস্থানে তিনি যেতেন এবং যেয়ে সালাম পেশ করতেন, মুর্দাদের জন্য দোয়া নিবেদন করতেন। তাহলে কবর জিয়ারত করার এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় করতেন। এটি প্রমাণিত। অতএব রাতে দিনে যেকোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে। নির্বাচনী প্রচারণার কাজ করে টাকা গ্রহণ করার বিধান জানতে চাই। নির্বাচনী প্রচার করার কাজে আপনি অংশগ্রহণ করে যদি টাকা গ্রহণ করেন, পারিশ্রমিক নেন সেটা জায়েজ। সৎ যোগ্য ব্যক্তির পক্ষে যদি বিদ্যমান যে আপনার কাঠামোগত পরিবর্তন, বিশেষ করে শরিয়া বিরোধী কাঠামো সেটা পরিবর্তন করবার নিয়তে যদি আপনি নির্বাচনে কেউ কাজ করছেন, তাকে আপনি হেল্প করেন বা তাকে আপনি সময় দেন। যেহেতু আপনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, অতএব এটার বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ। আর যদি এমন কোনো প্রার্থী এর সপক্ষে আপনি কাজ করেন যে প্রার্থী নিজে ভালো মানুষ নন, মুত্তাকি পরহেজগার নন এবং তিনি বিজয়ী হলে দিন, ইসলাম, মুসলিম উম্মাহর স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না, দেশের স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না, তাহলে তার সপক্ষে প্রচার প্রচারণা চালানো এমনিতেই নাজায়েজ। বিনা পয়সায় করলেও সেটা নাজায়েজ হবে, আর টাকা নিয়ে করা তো আরো বেশি নাজায়েজ হবে। অতএব যদি ভালো প্রার্থী হয় তাহলে তার পক্ষে প্রচারণা করার জন্য সময়, শ্রম, মেধা ব্যয় করতে হলে আপনাকে সেটার জন্য বিনিময় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। তো আমি একটি ফলের দোকান দেই, বেচাকেনা বেড়ে যাওয়ায় আরেকটা দোকান আমার প্রয়োজন। পাশের দোকানটা খালি হবে কিন্তু মালিক আরেকজনকে দিতে চাচ্ছে। এখন কি আমি অগ্রাধিকার দাবি করতে পারবো? আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এটাকে বলা হয় হক্কে শোফাআহ, অর্থাৎ প্রতিবেশী হিসাবে যে অধিকার সেটি। এটি আসলে কোনো অ্যাসেট কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি একটা দোকান আপনার আছে, তার পাশের দোকানটা বিক্রি হবে। তাহলে এটার যে বাজার মূল্য বা ন্যায্য মূল্য যেটা অন্য আরেকজন দিতে রাজি আছেন, সে মূল্যে আপনি নেওয়ার অধিকার বেশি থাকবে আপনার। অন্য একজনের কাছে বিক্রি না করে আপনার কাছে তিনি বিক্রি করতে হবে। এটাকে বলা হয় হক্কে শোফাআহ বা প্রতিবেশী হওয়ার কাছাকাছি থাকার যে হক সেটি। বাট এটি হলো কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য। ইজারার ক্ষেত্রে, ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব পাশের দোকানদার তার দোকানটা কার কাছে ভাড়া দিবেন, এটা একান্ত তার ব্যাপার। অতএব যদি ভাড়ার ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার অগ্রাধিকার থাকবে না। আর যদি ভাড়া না নিয়ে আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে। আমি টেইলার্সের ব্যবসা করি। ব্যবসার শুরুর সময় একজন আমাকে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলেন। আমি চাচ্ছি তার ঋণ পরিশোধের সময় তাকে ৩ পিস সালোয়ার কামিজ উপহার দিতে। এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হলো না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না, বরং এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে যে আপনার সুযোগটা রয়েছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা হলো যে কেউ যদি ঋণ দেয় এবং তিনি ঋণের বিপরীতে কোনো সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য, ইনটেনশন, চুক্তি কোনো কিছুই তার না থাকে, তো সেক্ষেত্রে আপনি ঋণ গ্রহীতা হিসাবে